Hello, hello, hello. I hope I'm audible and visible as well. Clearly. Okay, so let's get started. So my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম কি কমপ্লিট অ্যাডভান্স ম্যাথের সিরিজ যার চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম হচ্ছে অ্যালজেব্রা, যার ক্লাস নাম্বার আজকে হচ্ছে 10। আমরা অলরেডি 9টা ক্লাস পড়েছি। পড়ানোর প্যাটার্নটা হচ্ছে থিওরি পড়াচ্ছি প্রথমে এবং সেই রিলেটেড যা পিওয়াইকিউ বেসড কোশ্চেন আসছে আমরা করছি। আজকে আমরা কিছু মিসলেনিয়াস টপিকস নিয়ে পড়বো আর এখানেই আমাদের আজকে অ্যালজেব্রা থিওরি পোর্শন মেনলি শেষ হবে। এরপর আমরা মেনলি ফোকাস করবো 3-4টে ক্লাসে আগামী পুরোপুরি পিওয়াইকিউর ওপর, যে পিওয়াইকিউ গুলো ট্রেন্ডিং, একটু কঠিন, একটু খটোমটো, একটু অড টাইপ, যেগুলো তোমাদেরকে আমি সলভ করে দেবো, যাতে তোমাদেরকে দ্বিতীয় কোথাও মানে অ্যালজেব্রা পড়তে না হয় জীবনে। ঠিক আছে? আমি যে টপিকই পড়াচ্ছি বা পড়িয়েছি, আমার মোটিভ সবসময় একটাই রয়েছে, যেন আমি এমন ভাবে পড়াতে পারি যাতে তোমাদেরকে এই একটা পার্টিকুলার সোর্স থেকেই সবকিছু কভার আপ হয়ে যায় আর এক্সট্রা কিছু করতে না হয়। চাहे তুমি এসএসসি সিজিএল দাও, সিএইচএসএল দাও, সিপিও, জিডি, এমটিএস, স্টেনো যাই দাও না কেন, রেলওয়ে এনটিপিসি, গ্রুপ ডি দাও, সিডিএস দাও, এবং অন্যান্য যে সমস্ত এক্সাম, সেটা ডাব্লিউবিসিএস হতে পারে বা স্টেটের যে পিএসসি এক্সাম, পিসিএস এক্সাম গুলো, সেগুলো হতে পারে। ঠিক আছে? দিস উইল বি দ্য ওয়ান স্টপ সলিউশন ফর এভরিথিং। ঠিক আছে? তোমাকে ম্যাথ যে পরীক্ষা আসুক আর পড়তে হবে না। কোথায় যেতে হবে? দা কনসেপ্ট বাই শুভম। এখানে প্লেলিস্ট সেকশনে গেলে দেখবে তোমার জন্য খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, এভারেজ, এলসিএম, এসএ, পাইপ সিস্টেম, পার্টনারশিপ, মিক্সার অ্যালিগেশন, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, রেশিও প্রপোর্শন, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্সেন্টেজ। এছাড়াও রয়েছে ইনস্টলমেন্ট, আর একটা রয়েছে এপিজিপি। ঠিক আছে? এই দুটো চ্যাপ্টার রয়েছে। এবার বিষয়টা হচ্ছে, তুমি যদি পুরো জিনিসটা একসাথে একটা পার্টিকুলার সিরিজের মধ্যে পেতে চাও, দেন সেটাও তোমার জন্য বানানো আছে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। এখানে তুমি টোটাল 108টা মতো ভিডিও তো পেয়ে যাবে এখন, যাই হোক এখানে বেড়েছে আরো, কারণ আমরা অ্যাডভান্স ম্যাথ করছি। এবং কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ, এখানে কোথা থেকে শুরু করে কোথায় অবধি পড়তে হবে, মানে সিম্পলিফিকেশন থেকে শুরু করে আমরা টোটাল গোটা অ্যারিথমেটিক শেষ করেছি, আমরা এখন অ্যাডভান্স শেষ করছি, আর অ্যালজেব্রা প্রায় হয়ে গেছে আর 3-4টে ক্লাস। ঠিক আছে? তো এর বাইরে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়তে হবে, আর আমি মোস্ট অফ দ্য টাইমস প্রত্যেকটা চ্যাপ্টারে প্রিভিয়াস ইয়ার পড়িয়ে দিচ্ছি, কিন্তু আরো কিছু কোশ্চেন তোমার প্র্যাকটিস করলে করতে পারো তুমি। আর নয়তো ডিরেক্ট এখান থেকে মক টেস্ট দাও। যে কোনো প্ল্যাটফর্ম, টেক্সটবুক রয়েছে, অলিভবোর্ড রয়েছে, গ্রেড আপ রয়েছে, হোয়াট এভার প্ল্যাটফর্ম ইউ চুজ টু, ইউনো, তুমি সেই প্ল্যাটফর্মে মক টেস্ট দিতে পারো, এবং সেখানে মক টেস্ট দিলে পরে তোমার প্রিপারেশনটা 100% কমপ্লিট হয়ে যাবে, এবং ইউ উইল বি এলিজিবল টু গেট 100% মার্কস, ক্যারি আউট 100% মার্কস ইন দ্য এক্সাম অ্যাজ ওয়েল। ঠিক আছে? তো চলো আজকে শুরু করি। ভেরি ফার্স্ট থিং, দেখো আজকে কনসেপ্টটা কি, ভালো মতো শুনবে। স্কোয়ার আছে, এখানে 6a আছে, এটাকে আমি লিখতে পারি -2 × a × 3, তাহলে 6a হয়ে গেল। এবার a²-2a, এটা b, তাহলে আমি 3 স্কোয়ার করছি। সিমিলারলি প্লাস এখানে b² করছি -6a, তাই তো, -6b, -2 × b × 3, প্লাস এখানে আবার 3 স্কোয়ার b² করলাম, প্লাস এখানে আরেকটা c² রয়েছে, c² প্লাস অফ, প্লাস তো হবে না, মাইনাস হবে, যাই হোক, c² -2 × c এগেন 3, আর এখানে b² অনুযায়ী 3 স্কোয়ার, তাই তো। এবার দেখো তো, a² b² c², এটা তো রয়েছে, তার সাথে সাথে 6a 6b 6c, 6a 6b এন্ড 6c রয়েছে, তার সাথে 27 রয়েছে না, দেখো এই যে 9 9 9 ইকুয়ালস টু, এটা কত বলেছে, 0। এবার তুমি একটা জিনিস দেখবে এখান থেকে, a-3 এর হোল স্কোয়ার, তাই না, প্লাস অফ b-3 এর হোল স্কোয়ার, প্লাস অফ c-3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার আমরা বলছিলাম কি, মানে দুই বা ততোধিক বর্গ সংখ্যার যোগফল যদি শূন্য হয়, তাহলে তাদের প্রত্যেকটা এক এক করে শূন্য হয়, এটাও জিরো হবে, এটাও জিরো হবে, কারণ এটা নেগেটিভ তো হতে পারে না, এটাও জিরো হবে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে এখান থেকে, a-3 তার স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে a-3 ইকুয়ালস টু 0, দেন এর ভ্যালু কত, 3 বেরোচ্ছে, তাই না। সিমিলারলি b-3, এটা ইকুয়ালস টু 0, দেন b এর ভ্যালু এখান থেকে কত বেরোচ্ছে, 3 বেরোচ্ছে। সিমিলারলি c-3 এর স্কোয়ার ইকুয়ালস টু 0, তার মানে c এর ভ্যালু কত বেরোচ্ছে, 3। দ্যাট মিনস আমরা এখান থেকে কি পেলাম, a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c ইকুয়ালস টু 3 পেলাম। দেন আমাদের কোশ্চেনটা কি বলেছে, a প্লাস b প্লাস c, এটা ইকুয়ালস টু কত, 3 প্লাস 3 প্লাস 3 ইকুয়ালস টু 9। ঠিক আছে? এবার তুমি আমাকে একটা কথা বলবে, এবার তুমি আমাকে একটা কথা বলবে যে, ইজ দিস দ্য অনলি প্রসিডিউর বাই হুইচ উই ক্যান সলভ? নো, দ্যাটস নট। এত বড় মেথড আমরা করবো না, এই বড় মেথডটা আমরা করবো না, তার কারণ হচ্ছে খুব ইজিলি ইট ক্যান বি সলভ ইন সাম আদার শর্টকাট ওয়েজ, রাইট? এবার আমি সেটাই দেখাবো তোমাকে, কোন শর্টকাট তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? দেখো বিষয়টা কি, আমি যেটা বলতে চাইছি সেটা হলো,
দেখো আমি কি বলতে চাইছি সেটা শুনবে ভালো মতো। দেখো তুমি যখনই দেখবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফরম্যাটে আছে এবং এই ফরম্যাটটা রয়েছে, দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 6a প্লাস 6b প্লাস 6c মাইনাস 27। দেখো একটা কনস্ট্যান্ট রয়েছে, তার মানে কি এটা অবভিয়াসলি এ আর এর সাথে কিছু একটা ফর্মুলা লেগে 6a হয়েছে, বি এর সাথে কিছু একটা ফর্মুলা লেগে 6b হয়েছে, সি এর সাথে কিছু লেগে 6c হয়েছে। এবার আমরা করবো কি, এমন জাতীয় ইসের ক্ষেত্রে আমরা এর ভ্যালুটা ডিরেক্টলি বের করা শিখবো। এইখানে যেটা দেওয়া আছে এর যা সহগ সেটাকে ডিভাইডেড বাই 2 করব, ঠিক আছে? এর ভ্যালু কিভাবে বের করছি শুনবে। এর যে সহগ ডিভাইডেড বাই ডিরেক্ট 2 করব, ডিভাইডেড বাই এইখানে এ স্কোয়ারের যে সহগ কিছু নেই মানে 1, এই 1 দিয়ে ভাগ করব। বি এর ক্ষেত্রেও সিমিলার। কি বলছি শোনো, বি এর যে সহগ কত 6 ডিভাইডেড বাই আমরা 2 দিয়ে ভাগ করব, এই দুইটা ফর্মুলার 2 ডিভাইডেড বাই এই এখানে কিছু নেই মানে 1 আছে, সেই 1 দিয়ে ভাগ করব। সিমিলারলি সি এর যা সহগ 6 সেইটাকে 2 দিয়ে ভাগ করব, আর সি স্কোয়ারের এখানে কিছু নেই মানে 1 আছে, এটাকে 1 দিয়ে ভাগ করব। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, এর ভ্যালু হচ্ছে 3, বি এর ভ্যালু হচ্ছে 3, আর সি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, 9। দিস ইজ দ্য অ্যান্সার। এইবার তুমি দেখো আমি আরেকটা জিনিস বলছি, তুমি এইখানে সাইড চেঞ্জ নাও করতে পারতে, ডিরেক্টলি যদি এখানে করো তাহলে তোমার সবগুলো ইকুয়েশন একদিকে যদি 0 থাকে আর একদিকে যদি এরকম গোটা ইকুয়েশনটা থাকে এরকম, সেক্ষেত্রে কি করবে, এর ভ্যালু কি করবে, এই এ এর যা সহগ -6 তার প্লাসটাকে মানে সাইনটাকে চেঞ্জ করে দেবে, ডিভাইডেড বাই 2 করবে, তারপর এর সহগ লাগাবে। তুমি যদি বি এর ভ্যালু বের করতে চাও, বি এর সহগ কত -6, এটাকে সাইন চেঞ্জ করে দেবে, ডিভাইডেড বাই 2, তার তারপর বি স্কোয়ারের সহগ। সি সেম, -6/2 এর সাইনটাকে চেঞ্জ করে দেবে, সি স্কোয়ারের সহগ। দেখো এখানেও তোমার 3ই আসবে, এখানেও 3ই আসবে, এখানেও 3ই আসবে। যদি এই গোটা ইকুয়েশনটাকে একদিকে রাখতে চাও দেন এইভাবে করবে, আর যদি মনে হয় যে তুমি এটাকে এইভাবে রেখে ডান দিকে এই অংশটাকে রাখবে তাহলে এইভাবে করবে, ঠিক আছে? এবার একটা অঙ্কে আসি, তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারবে। দেখো এই ইকুয়েশনটা মাঝামাঝি আছে এরকম, এর বাদিকে একটা অংশ রয়েছে, ডান দিকে একটা অংশ, বাদিকে স্কোয়ার পার্ট গুলো, ডান দিকে এমনি নর্মাল পার্ট গুলো, তাই তো? এবার আমরা কি করতে পারি এখান থেকে, দেখো আমরা যদি এ বের করতে চাই আমরা কি বের করবো, এর সহগ কত 4 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এ স্কোয়ারের সহগ 4, তাহলে কত হচ্ছে এখান থেকে 1/2। বি এর ভ্যালু, বি এর ভ্যালু কত -6, রাইট? -6 ডিভাইডেড বাই 2 ডিভাইড বাই বি স্কোয়ারের কত 9, তার মানে এখানে কত হচ্ছে 3, 3 দিয়ে কাটলে এটা 3, দ্যাট মিনস -1/3। আর যদি এখানে সি বলো, সি কত আছে এখানে, সি এর সহগ 2 ডিভাইডেড বাই 2, আর সি স্কোয়ারের সহগ মানে 1 আছে এখানে, তার মানে সি এর ভ্যালু এখানে কত হচ্ছে 1, তাই না? তো আমরা এটা এর ভ্যালু পেয়ে গেলাম, এটা বি এর ভ্যালু পেয়ে গেলাম, এই যে এটা এর ভ্যালু, এটা বি এর ভ্যালু, এটা সি এর ভ্যালু, তাই না? এবার এটাকে যদি তুমি সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসতে, তখন দেখো এই এটা কি এদিকে হলো -4 হয়ে যেত, -4 তখন আমরা এর ভ্যালু বের করতাম কি -4a/2, সাইনটাকে চেঞ্জ করে দিয়ে ডিভাইডেড বাই এর সবটাকে বসাতাম, তখনও তো হাফই হতো না। আলটিমেটলি বিষয় ওটাই, এটাই ব্যাপার, তুমি যেভাবে করতে চাও সেভাবে করতে পারো, ঠিক আছে? আমি দুটোই বলে রাখলাম, আলটিমেটলি বিষয় একটাই। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে হাফ, তো 2 ইন্টু হাফ -3 ইন্টু বি, বি কত, বি -3, 1/3, ঠিক আছে? সি কত 1, এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, তাই না? ইকুয়ালস টু 1 প্লাস 1/2, দ্যাট মিনস 2/2 মানে 1 হচ্ছে আনসার। বোঝা গেছে আশা করি, ভুল করে। দেখো ক্যালকুলেশন মাঝে মাঝে একটু আধটু মিস্টেক হয়ে যায় আমার কখনো কখনো, তো দেখে নিও যদি যোগ বিয়োগ গুণ বা কিছু ভুল হয়, ঠিক আছে? দেখো এটা কি বলছে, এটা একটা এটা একটা ফর্মুলা, লাইক ধরো তুমি যদি এদিকে দুদিকে হাফ দিয়ে গুণ করো, এটা আমি করিয়েছিলাম বোধহয় এর আগে কোনো ভিডিওতে, দেন এখানে 2a স্কোয়ার পাচ্ছ প্লাস 2b স্কোয়ার পাচ্ছ প্লাস 2c স্কোয়ার পাচ্ছ মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়ালস টু 0। তাহলে আমরা যদি এই অংশটাকে করি, এই অংশটা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে a মাইনাস বি স্কোয়ার প্লাস b মাইনাস সি স্কোয়ার প্লাস c মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a ইকুয়ালস টু b, b ইকুয়ালস টু c, আর c ইকুয়ালস টু a। অতএব a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। মাথায় রাখবে যখনই এই ফরম্যাটটা দেওয়া থাকবে ডিরেক্টলি পুট
এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি। ঠিক আছে। আচ্ছা, আবার আর একটা জিনিস এখানে হতে পারে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু জিরো দেওয়া আছে। ধরো এখানে মাইনাস ছিল না, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, এবার ওটা মাইনাস ছিল, এখানে যদি প্লাস দেওয়া থাকে তাহলে এটার ভ্যালু পুট করবে সবসময়, এটা মাথায় রাখবে, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু জিরো, এটা পুট করবে এখান থেকে। ঠিক আছে, কি বললাম, এটা মাথায় রাখবে। এটা কিন্তু জাস্ট সাইনের একটু ডিফারেন্স, আর এখানে ভ্যালু পুটের, এখানে এবিসি হচ্ছিল যেখানে সমান, এখানে সমান কিন্তু তার ভ্যালু জিরো। ঠিক আছে, এই হলো ব্যাপার। নেক্সট আসি, কিছু স্পেশাল রুল আমরা করবো এখান থেকে। দেখো, আমরা যদি এখান থেকে করি, ধরো শোনো, যদি আমরা এ প্লাস বি প্লাস সি এটা ইকুয়ালস টু জিরো ধরি, তাহলে এ স্কোয়ার করলাম এখানে, এ স্কোয়ার করলাম এখানে, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস টু সি এ ইকুয়ালস টু জিরো, তাই না? তাহলে পরের লাইনে আমরা কি করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হুম, দেখবে যদি এখানে করি মাইনাস টুটা কমন যায়, এখান থেকে আমরা কি করতে পারি, এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাই তো? এটাই তো দাঁড়ায় এখান থেকে। তো মাইনাস টু এখান থেকে নিয়ে নিলাম। এবার এখান থেকে তুমি যদি বি কমন নাও, দেখো তো এ প্লাস সি দাঁড়াচ্ছে না, প্লাস সি এ, এরকম দাঁড়ায় তো। মাইনাস টু যদি কমন না এখান থেকে, বি, আচ্ছা, আমরা প্রথমে ফ্রম হোয়ার উই স্টার্টেড এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো, এবার এটা এ প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এ প্লাস সি যদি আমরা এখান থেকে করি, এর ভ্যালু মাইনাস বি বসবে কিনা, এখানে যদি মাইনাস বি বসাও প্লাস সি এ, এর ভ্যালু কি হচ্ছে মাইনাস টু ইন্টু মাইনাস বি স্কোয়ার প্লাস সি এ। এটাকে যদি আরেকটু এক লাইন করো, তাহলে মাইনাসটাকে যদি গুণ করে দাও, টু ইন্টু এটার ভ্যালু কি দাঁড়াচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ। সিমিলারলি, তাহলে এখান থেকে আমার কি দাঁড়ালো জিনিসটা, ভালো মতো বুঝবে। আরে ইয়ার, দেখো আমি কি বলতে চাইছি, এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে তাহলে, টু ইন্টু বি স্কোয়ার মাইনাস সি এ, তাই তো? সিমিলারলি, সিমিলারলি আমরা আবার বলতে পারি কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা ইকুয়ালস টু টু ইন্টু, এটা বি স্কোয়ার মাইনাস সি আছে, আর যদি এ স্কোয়ার করো মাইনাস বিসি হবে, আর এখানে টু ইন্টু যদি সি স্কোয়ার করো মাইনাস এ বি হবে। ব্যাস, এটা মাথায় রাখবে এখান থেকে, এই তিনটে জিনিস। ঠিক আছে, দেখো সেম সেম ভাবে যেটা করলাম, এখানে বি কমন নিয়েছি, এ প্লাস সি এর ভ্যালু বসিয়েছি, তুমি এখান থেকে সি কমন নাও, তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত বসবে, এ প্লাস বি এর ভ্যালু মাইনাস সি বসবে, তো মাইনাস সি স্কোয়ার আসছিল, এই যে এখানে, এখান থেকে প্লাস হয়ে যাবে, কারণ বাইরে দুই মাইনাস ছিল এখানে। ঠিক আছে না, এইভাবে করতে হবে তোমার। ঠিক আছে না, তো চলো এই রুলটা এখানে মাথায় রাখবে। একটা জিনিস যেটা হচ্ছে, দেখো এখানে কি হয়, আমি আর একটা জিনিস করতে চাই এখানে, ধরো এ মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু জিরো, কথার কথা। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে এটাকে যদি করি আমি, এ প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে, টু এ বি। এবার একটা কথা মাথায় রাখবে এখানে, দেখবে আমি যদি এখান থেকে দুই দিকে টু এ বি যোগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ বি, রাইট? এখানে আমি কোথাও একটু ভুল করলাম, আই থিঙ্ক এখানে তো সিও নিতে হতো একটা, এক মিনিট দাঁড়াও তো। এখানে ফর্মুলাটা ছিল যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু, আচ্ছা আমি এখানে এই জিনিসটা না নিয়ে, দাঁড়াও তো, একটু ভুল হয়ে গেছে এখানে, আমি যেটা করাতে চাইছিলাম সেই ফরম্যাটটা আসেনি, আই নিড টু চেঞ্জ এ বিট। দেখো, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো ছিল, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু মাইনাস সি আসবে, এবার দুদিকে স্কোয়ার করো, এ প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস সি স্কোয়ার, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। এক মিনিট দাঁড়াও তো, হ্যালো, ক্লাস নিচ্ছি।
ক্লাস নিচ্ছি, পরে ফোন করছি। হুম। হুম। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। এবার তোমাকে যদি আমি এখানটা বলি যে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটাকে এদিকে নিয়ে এসো আর এদিকে গিয়ে এটাকে মাইনাস টু এবি করে দাও, দেখো তো হয়ে গেল না একটা ফর্মুলা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা ইকুয়ালস টু মাইনাস টু এবি। সিমিলারলি, সিমিলারলি তুমি যদি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করো, সেটা কি হবে? মাইনাস টু এসি হয়ে যাবে। এবং তুমি যদি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করো, সেটা মাইনাস টু বিসি হবে। ঠিক আছে, তাহলে এটা কি মাইনাস টু এসি, এটা কি হবে মাইনাস টু বিসি। এই ফর্মুলাগুলো এখান থেকে মাথায় রাখবে, একদম ছোটস্থ যেন থাকে। অনেক সময় অনেক স্পেশাল রুলে এরকম ডিরেক্ট ইমপ্লিমেন্টেশন দিয়ে দেয় ফর্মুলাগুলো, তোমাকে তখন কিন্তু পারফর্ম করতে হবে। ইউ গট ইট? হোয়াট আই সেড? মাথায় রাখবে, হ্যাঁ। কিভাবে এলো সেটা আমি এখানে দেখালাম, কিভাবে এলো। আর মানে কন্ডিশনটা কি, যেখানে এ প্লাস বি প্লাস সি হতে হবে ইকুয়ালস টু জিরো হতে হবে। কন্ডিশনটা কি, যেখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো হতে হবে। যখন এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো, তখন আমরা এটা পুট করতে পারি এখানে। ঠিক আছে, আসি এবার নেক্সট টাইপ। দেখো, এটা ডিরেক্টলি ভ্যালু পুটিং এর সাথে রিলেটেড। যখনই দেখবে এরকম হয় যে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়ালস টু জিরো, তখন এ ইকুয়ালস টু দুই বসাবে, বি ইকুয়ালস টু দুই বসাবে, সি ইকুয়ালস টু মাইনাস ওয়ান বসাবে। তাতে কি হবে দেখো, এ আর বি কত হচ্ছে চার, প্লাস বি সি কত হচ্ছে মাইনাস দুই, সি এ কত হচ্ছে মাইনাস দুই। তাহলে কত, চার মাইনাস চার ইকুয়ালস টু জিরো হচ্ছে। তার মানে কন্ডিশন স্যাটিসফাইড। এটা মাথায় রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। আমি সিজিএল এ ডিরেক্ট পেয়েছি এই ফর্মুলা দিয়ে। তো যেগুলো যেগুলো তোমাদের হেল্প করবে আমি সব করিয়ে দিচ্ছি। যখনই এটা দেখবে পুট এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, পুট এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু থ্রি। ঠিক আছে, তাহলে দেখো, তিন ইন্টু তিন প্লাস তিন ইন্টু তিন প্লাস তিন ইন্টু তিন ইকুয়ালস টু তিন ইন্টু তিন ইন্টু তিন। তাহলে কত হচ্ছে, নাইন প্লাস নাইন প্লাস নাইন ইকুয়ালস টু সাতাশ। ম্যাচ করলো তো? তার মানে যখনই তোমরা এই এ বি প্লাস বিসি প্লাস সি এ দেখবে, তখন এটা পুট করবে। যখন এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু জিরো দেখবে, তখন এটা পুট করবে। বোঝা গেছে জিনিসটা? ইজ ইট ভেরি ক্লিয়ার? ইজ ইট ভেরি ক্লিয়ার? ইজ ইট ভেরি ক্লিয়ার? আই হোপ সো। এখানে একটু মার্ক করে দিই আমি। ঠিক আছে না? দেখো, এরপরে আছে এখানে এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব। এর ফর্মুলাটা জেনে নাও জাস্ট, এটা মাথায় রাখবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। ঠিক আছে, এবার এটাকে যদি তোমাকে এরকম দেয়, এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব ইকুয়ালস টু, তখন কি লিখবে? থ্রি ইন্টু এ প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এ। মাথায় রাখবে এটা, এটা ডিরেক্ট ফর্মুলা, অনেক সময় তোমার কাজে লাগে। এটা আগে লেখানো হয়নি তো, ভাবলাম লিখিয়ে দিই। দেন আসি নেক্সট অঙ্কে। দেখো, হুম, এটা ভ্যালু পুটিং এমনি নর্মালও করতে পারো। যেমন কি বলতো, এটা কি, এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার ইকুয়ালস টু 17 স্কোয়ার। তাহলে এখানে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু 17 স্কোয়ার। তাহলে এখানে এর ভ্যালুটা তোমাকে বের করতে চলেছে। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি বিসি সি, এটা কত হচ্ছে 92, আর এখানে কত হচ্ছে 289। তো এটা যদি এদিকে আসে মাইনাস চার, নয় দুগুণ আঠারো, 184, দ্যাট মিনস 105 হচ্ছে তোমার অ্যান্সার। বা তুমি এটাকে অন্যভাবেও করতে পারো। পুট, দেখো এখানে দুটো ইকুয়েশন, তিনটে ভ্যারিয়েবল, তাই তো? তাহলে পুট যে কোনো একটা ইকুয়ালস টু সি ইকুয়ালস টু যদি জিরো পুট করো, তাহলে এখানে কত হচ্ছে, এ প্লাস বি ইকুয়ালস টু, এ প্লাস বি ইকুয়ালস টু 17 হচ্ছে, আর এখানে এ বি ইকুয়ালস টু 92 হচ্ছে। তাহলে এখানে তোমাকে কি বের করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার তো জিরো, তাই না? এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু 92। তো এখানে করলেও তোমার ওই 105ই হবে অ্যান্সার। তো যাই করো ওটাই হবে। দেখো,
এটা খুব একটা ফেমাস অঙ্ক। দেখো এখান থেকে তুমি এই স্টেপটা করবে কি, ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান করো, প্লাস অফ বি ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান করো, প্লাস সি বাই ওয়ান মাইনাস সি প্লাস ওয়ান করো, ইকুয়ালস টু ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান। ঠিক আছে, a class of 1 minus a by 1 minus a class of b class 1 minus b by 1 minus b class of c class 1 minus c by 1 minus c equals to 4। এখানে পড়লে কি হবে, তারপর a কাটছে, bb কাটছে, cc কাটছে, তার মানে 1 by 1 minus a প্লাস 1 by 1 minus b প্লাস 1 by 1 minus c ইকুয়ালস টু 4 হচ্ছে। দেখো এটাই চেয়েছে এখানে। আর তুমি আরেকটা ফর্মুলা ইউজ করতে পারো এখান থেকে, মেথড নাম্বার 2। ঠিক আছে, এটা মেথড ছিল 1, এটা মেথড নাম্বার 2। কি করতে পারো দেখো, তোমাকে বলেছে a বাই 1 মাইনাস a প্লাস b বাই 1 মাইনাস b প্লাস c বাই 1 মাইনাস c ইকুয়ালস টু 1। তাহলে দেখো তুমি এটাকে ইকুয়ালি পুট করতে পারো, এটাকে 1/3 ধরতে পারো, এটাকে 1/3 ধরতে পারো, এটাকে 1/3 ধরতে পারো, তবেই তো তিনটে যোগ করলে এখানে 1 হচ্ছে, তাই না? তাহলে a বাই 1 মাইনাস a ইকুয়ালস টু যদি 1/3 হয়, তাহলে 3a ইকুয়ালস টু 1 মাইনাস a, তার মানে এর ভ্যালু কত আসছে এদিকে 1/4। সিমিলারলি বি এর ভ্যালু আসবে 1/4 আর সি এর ভ্যালু আসবে 1/4। এবার তুমি এই ইকুয়েশনে বসাও এখান থেকে, তাহলে তোমার ইকুয়েশনে এই ইকুয়েশনটাতে বসালে এখান থেকে কি দাঁড়াচ্ছে, 1 by 1 minus 1/4, that means plus 1 by 1 minus 1/4 plus 1 by 1 minus 1/4, that means 4/3 plus 4/3 plus 4/3, 12/3 equals to 4। এটাই হচ্ছে আনসার। আচ্ছা, এখানে আরেকটা মেথড তুমি বলতেই পারো, মেথড নাম্বার 3। কি হয় সেটা, ইকুয়েশন একটা, ভ্যারিয়েবল তিনটে, তাহলে যে কোনো দুটোকে জিরো পুট করতে পারি। b equals to c equals to 0 যদি পুট করি, 1 by 1 minus a plus 0 plus 0 equals to 1, তার মানে 1 equals to 1 minus a, that means a এর ভ্যালু কত হচ্ছে, হাফ। যদি তাই হয় তাহলে এখানে 1 by 1 minus half plus 1 plus 1, তাই তো? তার মানে 2 plus 1 plus 1 4 হচ্ছে। এটা করো চাই এটা করো চাই এটা করো, অ্যান্সার তো 4ই হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, দেখো করার চেষ্টা করো তো একটু নিজে। দেখো আমি কি বলছি, ভালো মতো শুনবে। এখানে একবারে ভ্যালু পুটিং করি, হ্যাঁ। ইকুয়েশন এখানে একটা, ভ্যারিয়েবল তিনটে। আচ্ছা আমি যদি এখানে সি ইকুয়ালস টু 0 বসাই আর বি ইকুয়ালস টু 1 বসাই, কিছু দাঁড়ায় এখান থেকে? দেখো তো, a বাই 1 প্লাস বি 1/a প্লাস 0 ইকুয়ালস টু 1, তাহলে কি দাঁড়াচ্ছে, a প্লাস 1/a ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে একটা স্পেশাল রুল পড়েছিলাম না, যখন এটা হবে ইকুয়ালস টু a কিউ ইকুয়ালস টু -1 হয়, তেমন এখন যদি আমি এটাকে ভাঙি, ইকুয়ালস টু a বাই a স্কোয়ার বাই 1 প্লাস 1/a প্লাস 0 স্কোয়ার b1 c0। ঠিক আছে, বি স্কোয়ার মানে এখানে b1 হবে a। ঠিক আছে, দ্যাট মিনস a স্কোয়ার প্লাস 1/a ইকুয়ালস টু a কিউব -1, a কিউব প্লাস 1/a। a কিউবের ভ্যালু কত এখানে, -1, তো -1 করো, এখানে +1 করো, বাই a করো, 0/a, দ্যাট মিনস 0 উইল বি দ্য আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এসো। আচ্ছা এটা একটা ভালো টাইপ। দেখো তোমাকে যখন কিউব চেয়েছে না, তার মানে বুঝতে হবে এটাই কিউব করবে। এবার এখানে কিউবটাকে ওঠাতে হবে, তাহলে একটা মানে পর্যায়ে আসবে। তো ফার্স্ট স্টেপটা কি হবে, এখান থেকে x2টাকে মাইনাস নিয়ে এসো এদিকে, 2 টু দি পাওয়ার যেটা 2/3 রয়েছে মাইনাস 2 টু দি পাওয়ার 1/3 রয়েছে। এইবার তুমি কি করবে,
এই দুদিকে কিউব লাগিয়ে দাও, এখানেও কিউব লাগাও, এখানেও কিউব লাগাও, তাহলে কিউব করলে কি হবে? কিউব হবে, স্কোয়ার হবে, কিউব হবে, কিউব চেয়েছে না, এখানে কিউব চেয়েছে। দেখো এক্সেস কিউব, বাট ফার্স্ট ফার্স্ট ওটা স্কোয়ার হতো নাকি, আচ্ছা কিউব করে দেখি চলো। এক্সেস কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস থ্রি এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু সেম এখানে। তো কিউব করলে এখানে টু স্কোয়ার হচ্ছে প্লাস থ্রি স্কোয়ার, তার মানে টু টু দি পাওয়ার ফোর বাই থ্রি। আচ্ছা আমি একবার ডিরেক্ট লিখি এটাকে, যেমন এ কিউব মাইনাস বি কিউব, বি কিউব করলে কত হবে? দুই, তাই না? মাইনাস থ্রি এ বি, থ্রি এ বি, থ্রি ইন্টু টু টু দি পাওয়ার টু বাই থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, আর এ মাইনাস বি, এ মাইনাস বি করলে টু টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। ঠিক আছে না? দেন আমি এখান থেকে একটা জিনিস করতে পারি, ফোর মাইনাস টু মাইনাস থ্রি ইন্টু, এটা করলে কত হবে? টু টু দি পাওয়ার থ্রি বাই থ্রি মানে ওয়ান, এই যে টু টু দি পাওয়ার টু বাই থ্রি আছে ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আছে, টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি, দ্যাট মিনস টু টু দি পাওয়ার থ্রি বাই থ্রি, দ্যাট মিনস টু টু দি পাওয়ার ওয়ান, দ্যাট মিনস টু, তাই তো? আর এখানে আছে টু টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, রাইট? এইবার আমরা এখানে কিউব পেয়ে গেছি, তো এখানে দেখো এক্স এস কিউব মাইনাস এখানে পেয়েছি আমরা ছয় এক্স স্কোয়ার প্লাস এখানে বারো এক্স পেয়েছি, আর এখানে মাইনাস এইট পেয়েছি। দেখো আমরা এক্স এস কিউবও পেয়েছি, এক্স স্কোয়ারও ছয় এক্স স্কোয়ারও পেয়েছি, আঠেরো এক্স দরকার এখানে, তাই না? তার আগে এখানে এখানে আমাকে একটু মেরামত করতে হবে। দ্যাট মিনস এখান থেকে টু আসছে, মাইনাস তিন দুগুণে ছয় আসছে। এবার তুমি আমাকে একটা কথা বলো, এই জিনিসটা মানে কি? দেখো টু টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, এর মানে এক্স মাইনাস টু না? এর জায়গায় আমি এক্স মাইনাস টু যদি বসাই, দেখো তো কি দাঁড়াচ্ছে, টু মাইনাস সিক্স এক্স প্লাস বারো। তাহলে এখানে আমার কি হচ্ছে, এক্স এস কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস আট। আমার চাই কি? আমার চাই যেটা, সেটা হচ্ছে এক্স এস কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস আঠেরো এক্স, আচ্ছা বারো এক্স লিখছি এখানে, মাইনাস আট ইকুয়ালস টু টু আর দুই চোদ্দ হচ্ছে, তাহলে না? চোদ্দ মাইনাস সিক্স এক্স, এটাই তো। এবার দেখো তোমার এখানে চাই আঠেরো এক্স, এখানে আছে বারো এক্স, তো প্লাস সিক্স এক্স এদিকে যোগ করো, প্লাস সিক্স এক্স এদিকেও যোগ করো। তোমার প্লাস আঠেরো চাই, আছে আট, তার মানে আঠেরো চাই না, প্লাস ছাব্বিশ যোগ করতে হবে, তাহলে প্লাস ছাব্বিশ এদিকেও যোগ করো। দেখো তবে না গিয়ে প্লাস আঠেরো পাবে, মাইনাস এর সাথে যদি তুমি প্লাস ছাব্বিশের সাথে মাইনাস আট করো তবেই না গিয়ে প্লাস আঠেরো হচ্ছে। তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো, তা তুমি এখানে কি পেয়ে গেলে আলটিমেটলি? যা যা চাইছিল কোশ্চেনে পেয়ে গেছো, এক্স এস কিউব প্লাস আঠেরো এক্স প্লাস আঠেরো ইকুয়ালস টু, তোমার এখানে ডিরেক্টলি লিখে দিচ্ছি, চোদ্দ আর ছাব্বিশ ফর্টি, এটাই হচ্ছে অ্যান্সার, কারণ এখানে সিক্স এক্স সিক্স এক্স কেটে গেল। এগুলো ব্যাপার, ঠিক আছে, ভালো অঙ্ক ছিল। নেক্সট এসো এই অঙ্কটা, দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর বলেছেন, তো তোমার কিউব করলে হবে না, তোমাকে কি বুদ্ধি করতে হবে, সাইড চেঞ্জ করো, এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু রুট টু প্লাস রুট থ্রি, এটা স্কোয়ার করবে, এটারও স্কোয়ার করবে, দেন এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু টু প্লাস থ্রি প্লাস টু রুট সিক্স। ঠিক আছে, স্কোয়ারটাকে ভাঙলাম। এবার এখান থেকে এখানে এসো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, ওয়ানটাকে ওদিকে নিয়ে যাও, পাঁচ তিন ছয়, চার হতো, তাহলে টু রুট সিক্স। কি করলাম বুঝলে, পাঁচ, আর এদিক থেকে ওয়ান বিয়োগ হলো, ওদিক গিয়ে চার হলো। যেহেতু ফোর চেয়েছে, কিউব আছে, তো আমাকে স্কোয়ার তো করতেই হবে এটার, আবার আবার স্কোয়ার করো এটা, স্কোয়ারিং অন বোথ সাইড, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার, এটাই তো দাঁড়াচ্ছে নাকি? স্কোয়ার মাইনাস টু এ বি, আচ্ছা 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 আচ্ছা, টু এ এক্স স্কোয়ার এ ফোর কিউব হবে, সরি এখানে এ তো এটা, আর বি হচ্ছে টু এক্স, তো টু এ বি, টু এ মানে টু এক্স স্কোয়ার ইন্টু বি, তার মানে আবার টু এক্স, তার মানে ফোর এক্স কিউব। ঠিক আছে, আর এটা তো বি স্কোয়ার হলো। দেন এটাকে করতে পারি আমরা ষোলো, চার আর ছয় চব্বিশ প্লাস চার চারে ষোলো রুট ছয়, এই তো ভুল হলো না তো? চার দুগুণ আট দুগুণে ষোলো রুট ছয়, ঠিক আছে। আমাকে চেয়েছে কি? দেন আমরা এখান থেকে করতে পারি কি, এটা হলো চল্লিশ প্লাস সিক্সটিন রুট সিক্স,
এখানে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই উভয় দিকে, 2 দিয়ে যদি গুণ করি তাহলে কি হচ্ছে, এদিকেও 2 দিয়ে গুণ করলাম, এদিকেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে, কি দাঁড়াবে, দাঁড়াবে, এটা লেখারও দরকার নেই, ছাড়ো বাদ দাও, বেকারি চাপ নিচ্ছে এত। দেখো কি দাঁড়াচ্ছে, 2x4 মাইনাস 8x কিউব, দেখো 2x4 মাইনাস 8x ফরম্যাট পেয়ে গেছে কিন্তু অলরেডি, প্লাস এখানে হচ্ছে 8x স্কোয়ার ইকুয়ালস টু, এদিকে করলে হচ্ছে 80 প্লাস 32 √6, এখান থেকে যদি 16 কমন নেওয়া যায় 5 প্লাস 2 √6, দেখো 5 প্লাস 2 √6 চেনা চেনা লাগছে, এই দেখো এটাই কি 5 প্লাস 2 √6 নয়, ইকুয়ালস টু 5 প্লাস 2 √6, এর বদলে আমরা এটা বসাতে পারি, অফকোর্স বসাতে পারি। দেখো আমি এদিকেই টানছি একবারে, তাহলে কি দাঁড়ালো আমার কাছে, 2x⁴ মাইনাস 8x³ প্লাস 8x² ইকুয়ালস টু 16 ইন্টু, একবারে ডিরেক্ট বসাতে পারি এইখান, এই যে এই ভ্যালুটা ডিরেক্টলি এখানে বসাতে পারি, কত হচ্ছে x² মাইনাস 2x প্লাস 1, তাই তো, এখানে করলে কত হবে 16x² মাইনাস 32x প্লাস 16, অলরাইট। আচ্ছা, দেন 5x² চাই আমার, তাই তো, 5x², রাইট, মাইনাস 28, আমি তো এই দুটো টার্ম পেয়ে গেছি, 26x 28, চলো আগের মতো করতে থাকি। 2x4 আছে আমার কাছে, মাইনাস 8x³ আছে আমার কাছে, প্লাস 8x² আছে আমার কাছে, ইকুয়ালস টু আমরা কি লিখতে পারছি, 16x² মাইনাস 32x প্লাস 16। এবার আমার এখানে চাই কি, 5x² মাইনাস 5x², এখানে আছে প্লাস 8x², প্লাস এখানে যদি 13x² করি, 13x² যদি করি, মাইনাস 5x² চাই, মাইনাস 13x² করতে হবে, তাহলে দেখো, তাহলে 8 5 মাইনাস 5 হয়ে যাবে, তো মাইনাস 5x² প্লাস 26x, আচ্ছা এদিকে করে নি মাইনাস 13x², মাইনাস 13x², দেন আমার চাই 26x, তো আমি এদিকে প্লাস 26x করছি, এদিকে গিয়েও আমি প্লাস 26x করছি, মাইনাস 28 করছি এখানে বাদিকে, দেন এখানে গিয়ে আমি মাইনাস 28 করছি, কি আসছে দেখো এবার, রাইট হ্যান্ড সাইডে কি আছে 16x², আর এখানে তো কত আসছে 3x², এই যে এটা আর এটা মিলে কত 3x² আসছে, দেন আমার কাছে আসছে হচ্ছে 26x আর মাইনাস 32x, তো মাইনাস 6x আসছে, আর এটা মিলে মাইনাস 12 আসছে। এবার দেখো তো তুমি 3 কমন নিতে পারো এখান থেকে, x² মাইনাস 2x মাইনাস 4, দেখো তো চেনা চেনা লাগে কিনা, x² মাইনাস 2x, এই যে x² মাইনাস 2x এর ভ্যালুটা কত, এই ভ্যালুটা এখন এখানে বসাতে পারি আমরা, যেমন 3 ইন্টু x² মাইনাস 2x এর ভ্যালু কত, x² মাইনাস 2x 4 প্লাস 2 √6 মাইনাস 4, দেখো 4 4 গেল কেটে, তাহলে কত হচ্ছে 3 2 6 √6, তাহলে কি হচ্ছে এখান থেকে আলটিমেটলি 2x⁴ মাইনাস 8x³ মাইনাস 5x² প্লাস 26x মাইনাস 28 এর ভ্যালু কত 6 √6। অঙ্কটা লেন্দি ছিল, এরকম এলে এইভাবেই করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে, লেটস মুভ টু দ্য নেক্সট অঙ্ক। আচ্ছা এখানে দেখো, এটা তুমি কি করতে পারো, PQ প্লাস P হবে 3p² প্লাস 3p, আচ্ছা আমি একটা +1 করলাম আর একটা -1 করে দিলাম, কেটে গেল, তার মানে আলটিমেটলি এটাই থাকছে। দেখো এবার বলার উদ্দেশ্যটা কি, এটা মানে কি p+1 এটার হোল কিউব -1, তাই তো, এবার দেখো p+1, p এর ভ্যালু কত 999 প্লাস 1 তার হোল কিউব -1, তাই তো, দ্যাট মিনস এখানে এতর কিউব -1 ইকুয়ালস টু 1 2 3 4 5 6 7 8 9 -1, এরকমই কিছু হবে অ্যান্সার, ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা এখানে কখন 1 হতে পারে, যখন ভ্যালু পুটিং লাগাও, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1 আর z এর ভ্যালু 1, তাই না, মানে x ইকুয়ালস টু y ইকুয়ালস টু z ইকুয়ালস টু 1, অলরাইট।
তাহলে যদি এখানে তাই করো তাহলে কি দাঁড়াচ্ছে, 1/1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1/1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1/1 প্লাস 1 প্লাস 1, দ্যাট মিনস 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, দ্যাট মিনস এখানে কত হচ্ছে 1। নেক্সট কোশ্চেন দেখো, যখনই দেখবে 1+2 আর 1+3 1+4 এরকম এই ফরম্যাটে থাকবে, সবসময় মাথায় রাখবে এই প্রথম দুটো টার্মের যোগফলটাই হয় এটার অ্যান্সার, দ্যাট মিনস 3, মানে 1+2 এর যোগফল এটাই অ্যান্সার হবে ফর দিস কাইন্ড অফ কোশ্চেন। অ্যান্সার ইজ 1 প্লাস নেক্সট টার্ম। কি লিখবো এখানে? অ্যান্সার ইজ ইন দ্য ফরম্যাট, এই যে এই ফরম্যাটে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা এটা খুব ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেন এটা। ধরো লেট লেট তুমি ধরে নিলে 3 to the power x equals to 5 to the power y equals to 75 to the power z equals to k, ঠিক আছে। তাহলে কি করছো, 3 to the power x equals to k, দ্যাট মিনস 3 equals to k to the power 1/x। আবার এখানে লিখছো তুমি 5 to the power y equals to k, দেন 5 equals to k to the power 1/y, তাই তো। এবার এখানে যেটা মানে বিষয় যেটা মানে ফরম্যাটটাই এমন যে এই 3 আর 5 কেমন করে গুণ করলে 75 হয়। দেখো 3 ইন্টু 25 ইকুয়ালস টু 75, তার মানে অর 3 to the power 1 ইন্টু 5 স্কোয়ার এটা করলে 75 হচ্ছে, অলরাইট, তাই না। এবার 75 মানে কি, 75 to the power z ইকুয়ালস টু কে, দ্যাট মিনস 75 মানে কি k to the power 1/z। এবার দেখো 3 to the power 1 মানে 3 এর ভ্যালু কত, 3 এর ভ্যালু k to the power 1/x, তার মানে k to the power 1/x ইন্টু 5 এর ভ্যালু মানে k to the power 1/y, তো এর স্কোয়ার করলে k to the power 2/y হবে, ইকুয়ালস টু 75 মানে k to the power 1/z। তাহলে বিষয়টা কি এরকম দাঁড়াচ্ছে না যে k to the power 1/x প্লাস 2/y ইকুয়ালস টু k to the power 1/z। তাহলে কে কে কেটে গেল এখান থেকে, 1/x প্লাস 2/y ইকুয়ালস টু 1/z, ঠিক আছে না। তাহলে z এর ভ্যালু কত হচ্ছে এখান থেকে, দেখো এখানে কি পাচ্ছ 1/x প্লাস 2/y ইকুয়ালস টু 1/z, তার মানে এখান থেকে আসছে xy ইকুয়ালস টু y প্লাস 2x equals to 1/z, or z equals to xy by y plus 2x। ও দেখো একটু আগে বললাম না, যদি যখন এই ফরম্যাটে থাকে কিচ্ছু না ভেবে পুট x equals to y equals to z, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো 3x to the power 4, এক্স ওয়াই জেড তিনটেই সমান, তো তাহলে এটাকে আমরা লিখতে পারি 7x to the power 4, y এর ভ্যালু যেহেতু সমান 5z কেও লিখতে পারি x to the power 4, ডিভাইড বাই এখানে 5xy সমান তো x to the power 4 প্লাস 7x to the power 4 হবে এখানে, আর এখানে 3x to the power 4 হবে, কারণ সবই তো সমান, সবই x এর সমান হচ্ছে। 3 10 15 15x to the power 4 ডিভাইডেড বাই এখানে ওদের 5 সাথে 12 3 15 x to the power 4 এটা কাটলো, তো আলটিমেটলি ওয়ার লেফট উইথ 1, ঠিক আছে। a প্লাস 1/b, তাহলে এবিসির ভ্যালু চেয়েছে না, ওকে। দেখো এটাও খুব ভালো অঙ্ক, আমি বেছে বেছে নিয়েছি লাস্টের দিকের অঙ্কগুলো প্রত্যেকটাই। দেখো তাহলে কি হবে, 1 মাইনাস বি ইকুয়ালস টু 1/c মাইনাস 1/b, দ্যাট মিনস a মাইনাস b ইকুয়ালস টু b মাইনাস c বাই bc, তাই না। এবার এটা ধরো 1 নম্বর ইকুয়েশন, আমি নিলাম b প্লাস 1/c ইকুয়ালস টু c প্লাস 1/a, then b minus c equals to 1/a minus 1/c, that means b minus c equals to c minus a by ac। এটাকে আমি নিলাম 2 নম্বর ইকুয়েশন। এখানে দেখো a প্লাস 1/b প্লাস c প্লাস 1/a ইকুয়াল টু এটা, তো এটা ইকুয়ালস টু a minus c ইকুয়ালস টু 1/a minus 1/b ইকুয়ালস টু 1 minus c ইকুয়ালস টু b minus a by ab।
তাই তো? এটাকে নিলাম আমরা 3 নম্বর ইকুয়েশন। এবার তুমি 1 ইন্টু 2 ইন্টু 3 করো তো, কি দাঁড়াচ্ছে? দাঁড়াবে a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ বা a মাইনাস সি হোয়াট এভার ইকুয়ালস টু বি মাইনাস সি বাই বিসি ইন্টু সি মাইনাস এ বাই এসি ইন্টু এখানে কি দাঁড়াচ্ছে বি মাইনাস এ বাই এ বি। দেখো তো এ মাইনাস বি আর বি মাইনাস এ যদি কাটে এখানে একটা -1 হবে, আর এ মাইনাস সি আর সি মাইনাস যদি কাটে -1 হবে, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল, আর বি মাইনাস সি কেটে গেল। তাহলে এখানে কি হচ্ছে 1 ইকুয়ালস টু 1 বাই দুটো করে আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এ বি সি এটা ইকুয়ালস টু +-1। ঠিক আছে, এই হলো ব্যাপার। এটা অ্যান্সার হবে +-1। এখানে দেখো এবিসি ভ্যালু পুট করতে পারবো না, তো ওই জন্য আমাদের বেসিকে করতে হলো। আচ্ছা, দেখো ইকুয়েশন কটা এখানে? ইকুয়েশন একটা, ভ্যারিয়েবল তিনটে। তো পুট সি কে 0 করলে ইনফিনিটি হয়ে যাবে। উম, 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 উম। আচ্ছা, বিসি দুটোকেই 1 করো তো, বি কোস টু সি কোস টু 1। একটাও 0 করতে পারবো না, কারণ এখানে 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 যদি একটাও 0 হয় তাহলে ইনফাইনাইট টার্ম চলে আসবে, যেটা আমরা করতে পারবো না। তাহলে এ প্লাস বি করলে 1/1 প্লাস সি করলে 1/a ইকুয়ালস টু 0। তার মানে a প্লাস 1/a ইকুয়ালস টু -1। এই কন্ডিশনের স্পেশাল রুল কি? a কিউব ইকুয়ালস টু +1 হতো। তাহলে এখানে যদি প্লাস হতো এটা -1 হবে, এখানে -1 হলে এখানে +1 হবে। ঠিক আছে না? আমি পড়িয়েছি। অলরাইট, দেন আমরা এখানে আসি। এস এসি না, এটা এ স্কোয়ার হবে, এটা এ স্কোয়ার হবে। দেখি এসি ছিল, ওটা এসি ছিল আই গেস, কারণ এখানে চেঞ্জেস হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই, করছি। দেখো এর ভ্যালু কত, এ সি এর ভ্যালু কত 1, আর বি এর ভ্যালু 1, তো এখানে 1ই হচ্ছে, প্লাস বি এর ভ্যালু 1, এ এর ভ্যালু এ সি এর ভ্যালু 1, মাইনাস সি কিউব মানে 1 বাই এ কিউব মানে এ কিউব। তার মানে আমরা কি পাচ্ছি এ প্লাস 1/a মাইনাস 1/a কিউব। তার মানে এ প্লাস 1/a, এটার এটার ভ্যালুটা কত? এ প্লাস 1/a এর ভ্যালু -1, তাই না? মাইনাস অফ এ কিউবের ভ্যালু কত? +1। তো হোয়াট ইউ গেট হিয়ার? -1 মাইনাস অফ মাইনাস মাইনাস -1, তাই তো? তো এখানে কত হচ্ছে? -2। এটাই হবে অ্যান্সার। দিস ইজ ইট। আমাদের অ্যালজেব্রা চ্যাপ্টারের যা থিওরি পোর্শন ছিল আমরা সব কভার করেছি। এরপরে আমরা খালি প্রিভিয়াস ইয়ারের অঙ্ক করবো। অ্যালজেব্রা আমি বলে দিচ্ছি, অ্যালজেব্রা টোটাল 10 theory classes, all theory completed। বাকি ক্লাসগুলোতে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করবো। ঠিক আছে, আর একদম লেভেলের কোশ্চেন, যেগুলো তোমার আটকাবে পিনাকেল সলভ করতে গেলে, আমরা সেগুলোই করবো। ঠিক আছে, তো তোমরা চাইলে ফেসবুক পেজ ফলো করতে পারো, এখানে অবশ্যই জয়েন করো পিডিএফ এর জন্য। তোমরা চাইলে এই লেকচার্স গুলো ফলো করার জন্য এখানে দেখতে পারো। আর থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে এখানে অবশ্যই মেল করো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।